একদম ঠিক করেছে। শুধু আমাদের ইমাম ভাতা বন্ধ হয় না, ওদের পুরোহিত ভাতাও বন্ধ হয়ে গেছে। আমাদের ছিল কত? 3000, জোরে বল। আর ওদের ছিল 12400 টাকা। লস কাদের হলো? জোরে বলো, কাদের হলো? বাঁশ কেন ঝাড়ে? কথা বুঝতে পারিনি? বাঁশ কেন ঝাড়ে? আয় আমার কোলে। কথা বোঝা যাচ্ছে? চলো একটা গরু তো জবাই করবে। আমি তো খাসি কিনেছি 9টা। কটা? 9টা। দেখা যাক কটা দেয়া যায়। একটা গরু 50,000 টাকা দাম। 100 কিলো ওজনের গরু কি 110 কিলো 20 কিলো ওজনের গরু দাম কত? 50। আমাদের নাম কত হবে একটা গরুতে? 7টা। আমরা 4000 টাকা খাসি 7টা দেবো, 28,000 টাকায় মিটে যাবে। এই কথা বলেন না কেন? কথা বলেন না কেন? দিন 5 আগে ওটাও ছিল মনে হয়, গত পরশু দিনে মনে হয় করলাম শকুন্তলা, ওইটাও ছিল। আবার 2-4 দিন পরে বিনিয়াইতে আসবো, ওইটাও ছিল। তার কদিন পরে এই হরিহর পাড়ার ওই দিকটা আসবো, সেটাও ছিল। আস্তে যা, আস্তে যা, আস্তে যা। হেলিকপ্টার চালাচ্ছে নাকি? ও গাড়ি পেলে হয়, গাড়ি একটু পেলে হয়। হ্যাঁ হ্যাঁ, পুরো পিকআপ দেওয়া হচ্ছে। এখন মূল্য হবে, দাঁড়া, এখন কটা কাজ বাকি আছে, সেইগুলো হওয়ার পরে যেন আল্লাহ মরহুম দেয়। এসে বস। প্রথমেই বলেছি আজকে জলসা করতে আসিনি ভাই, উদ্দেশ্যে দেখা করতে এসেছি। আর মাশাআল্লাহ লোকজন তো ভালোই হয়েছে। এসে বস। ওই ছেলেগুলো এখনো সেই রাস্তার ধারে আরে বারে বসে থাকবি তোরা? ওই তাল গাছের গুড়িতে ছেলেগুলো কারা বসে আছে? সারা জীবন ওই মসজিদের শেষ কাতারে নামাজ পড়বি, একবার মনটা চাই না প্রথম কাতারে নামাজ পড়ি? আরে বারে থাকিস নি, এখানে এসে বস। মাথায় রাখতে হবে, এতদিন আমাদের লড়াই ছিল ছায়ার সঙ্গে। কার সঙ্গে? জোরে বলো। আওয়াজ মুখ থেকে বেরোয় নেই না? 4 তারিখের পর থেকে চিল্লে চিল্লে আওয়াজ শেষ করে ফেলেছিস? এতদিন আমাদের লড়াই ছিল, জোরে বলো, ছায়ার সঙ্গে। এবার কিন্তু আমাদের লড়াই গণতান্ত্রিক প্রক্রিয়ায় সামনাসামনি মুখোমুখি, ঠিক না? বল, জোরে বলো। সেইভাবে এখন থেকে তৈরি হওয়ার চেষ্টা করো। খাসির দামটা কত শুনলাম নাকি 2,500 টাকা কিলো হয়ে গেছে। ওটা কবে হবে? হ্যাঁ, খুব তাড়াতাড়ি হবে। এসে বস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আসিনি, ধরেন 2-5 বছর আসি, 4 বছর আসিনি, এলাকায় ঢুকতে পারিনি বা ঢুকতে দেয়নি, চলে না আমার। যেন এখনো না এলে কিন্তু চলবে, আমার গাড়ি বন্ধ হবে না, আমার চলা বন্ধ হবে না। কেন? ও জিনিসটা দুনিয়ার কারো হাতে নেই, ও জিনিসটা আছে একমাত্র আমার আল্লাহ পাকের হাতে। জোরে হবে না? আমি নেবে কিন্তু পালাও বলেছি, আওয়াজ যদি কম থাকে আমি নেবে ছিঁড়ে পরিষ্কার করে বলছি। আমি এলেও কি না এলেও কোনো যায় আসে না, আমার অসুবিধা নেই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে,
দুনিয়ার বুকে যে জায়গাটায় কোরআন হাদিসের কথা, সারা শরিয়াতের কথা আলোচনা হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই জায়গাটাই হলো জান্নাতের বাগান। জোরে বলুন, আরো জোরে হবে না? নারে তাকবীর! এইবারে হচ্ছে, এবারে হচ্ছে না, কথা বলে না। এটা ক্যানিং না ভাঙা? ক্যানিং, হ্যাঁ, এইবারে হচ্ছে। মোটামুটি ক্যানিং এর লোক এইবারে ভাঙার লোককে হারিয়ে দিয়েছে। আমি দেখলাম তো কটা জলসা ভাঙড়ও করলাম, ক্যানিং এ করলাম তো। ভাঙড়ের যদি 80 স্পিড হয়, ক্যানিং এর দেখছি 345 স্পিড। মাশাআল্লাহ। আজকে যে মাহফিলটা হরিহরপুর না হরিহর পাড়া, হরিহরপুরের ছেলেগুলো, যুবকগুলো, ভাইগুলো কষ্ট করে, মেহনত করে, পরিশ্রম করে যে মাহফিলটা কায়েম করেছে, এতে আপনারা খুশি না বেজার? খুশি বলেই বসে আছে। আজকে দিনে দেখবে অনেকে জেলখানায় পড়ে আছে, অনেকে হসপিটালে বিছানায় শুয়ে আছে, কিন্তু আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে তার রহমতের জান্নাতে বসিয়েছেন। খোদা মাহফিলটা কবুল করো, কিয়ামতের দিনে এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও। আরো জোরে হবে না? আরেকবার তাকবীর, নারে তাকবীর! এই আওয়াজগুলো যেন ওই জালেমদের কানে পৌঁছায়। কাদের কানে? জোরে বল, আরো জোরে বল না। আজকের আওয়াজ শুনে জালেমদের মন যেন ভয়ে শুকিয়ে যায়, বেগুন যেমন শুকিয়ে যায়, ওদের মন যেন শুকিয়ে যায়। ভবিষ্যতে 20 বছর যেন তারা মাথা তুলে কথা বলতে না পারে, সেরকম আওয়াজ হবে। নারে তাকবীর! আরো জোরে সরে নারে তাকবীর! নারে তাকবীর! ইনশাআল্লাহ। আপনি তো বুড়ো বয়সে জোর ধরে যাচ্ছে। আজকে যে মাহফিলটা আমার হরিহরপুরের ছেলেগুলো, ভাইগুলো, বিশেষ করে আমার পর্দার আলা মা বোনগুলো, তাদের সহযোগিতায় কমিটির ছেলেগুলো যে মাহফিলটা কায়েম করেছে, মাহফিলটা কার? যেটা বলে রাসূলুল্লাহ। আল্লাহ আজকে আপনাকে আমাকে এই হরিহরপুর গ্রামে রাসূলুল্লাহর মাহফিলে রাসূলুল্লাহর মেহমান করে বসিয়েছেন। খোদা এদেরকে জীবনে, জিন্দেগিতে, হায়াতে, মওতে আল্লাহ একবার তোমার কাবা মদিনাওয়ালা দরবারের মেহমান আল্লাহ বানিয়ে দিও। আরো জোরে হবে না? আজকে যে মাহফিলটা হচ্ছে প্রতি বছরই হয়, কথা বলেন না, ভুল বললে হবে না। তাহলে এই ছেলেগুলো ভুল বলছে কেন? তুমি জানো নি রাত্রি 10টার পরে আমি ভুলবো কি? আবার 12টা পর ঠিক হয়ে যায়। এই জন্য কোনো ওষুধ খাওয়ার দরকার আছে? সব রকম থাকবে, জানো নি? হ্যাঁ, ইনশাআল্লাহ। কিরে বড় বড় জুলুস কেন রে? কাকে পাঠাবি নাকি? যাকে ইচ্ছা পাঠা, যাকে ইচ্ছা পাঠা, যেখানে মন চাই পাঠা। যাদের ঘরে পাঠাচ্ছিস, একদিন যাদের ঘরে পাঠিয়েছিলিস তোরা পুরো তুলে তুলে, তারা পুরো গিয়ে ধন্না দিচ্ছে। এ কথা বোঝা যাচ্ছে না? যাই রে, ফুরফুরা গিয়ে ধন্না দিচ্ছে, পায়ে হাতে মাপ চাইছে, বাপ ভুল হয়ে গেছে, মাফ করে দেন, এ হয়েছে ওই হয়েছে। যে যতবার তাদের ঘরে দেখি রাসূলুল্লাহর কথা মনে পড়ে যায়, আমার নবীর কথা মনে পড়ে যায়। আল্লাহ নবী আমার মক্কা জমিন থেকে মদিনা জমিনের দিকে এগিয়ে যায়। এ যুবকেরা
নবী আমার এক পা দু পা করে এগিয়ে যায়, বারবার কাবার দিকে তাকিয়ে জাজ্জা করে কাঁদে। আবার এক পা দু পা করে এগিয়ে যায়, মক্কা শরীফের দিকে তাকিয়ে জাজ্জা করে কাঁদে। আবার এক পা দু পা করে এগিয়ে যায়, মক্কা দিকে তাকিয়ে কাবা শরীফের দিকে তাকিয়ে জাজ্জা করে কাঁদে। নবীর কান্না আমার আল্লাহ সহ্য করতে পারে না, আসমানে দরজা খুলে যায়। আয় আমার হাবিবে, আপনি কাঁদবেন না, আমি আল্লাহ জানিয়ে দিলাম আজকে দিনে আপনি মক্কা জমি ছেড়ে মদিনা জমিনের দিকে চলে যান। আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি আল্লাহ আমার জাত পাকের কসম করলাম, সামনে একটা দিন আসছে, সামনে একটা সময় আসছে, আমি আল্লাহ পাক এই মক্কা জমিনকে আমি আল্লাহ আপনাকে নজরানা দিয়ে দেব। আরে জোরে হবে না? কত জলসায় প্যান্ডেল হয়ে গেছে, জলসায় ঢুকবো, জলসা, এই জলসা তো প্যান্ডেল হয়ে গেছে শোনা যায় না, কথা বলে না কেন? যারা প্যান্ডেলটা খোলা করিয়েছিল, যারা জলসা বন্ধ করিয়েছিল, তারা কোথারে? আমি আমার জায়গায় আছি না? না, তারা কই? তারা আছে? আর একবার বলে দেবো তারা দেওয়ার কথা, বলে দি করছি, আরেকবার যা দে একটু তারা দে, শুটা করছি। হাদিসটা তো পড়েছি, কোরআনটা তো পড়েছি, কিছু তো বইপত্র পড়েছি। বিবেক বলে একটা জিনিস আছে না নাই? কথা বলো। শরিয়াত বলে একটা জিনিস আছে না নাই? ওইটার দিকে তাকাবার পরেই চুপ হয়ে যায়। কারণ রাসূলুল্লাহর দরবারে যত দুশমন গুলো, যত ইহুদি গুলো আমার নবীর দরবারে আসতো, যারা নবী পাককে গালাগালি দিত, নবী পাককে মেরেছে, নবীর উপর অত্যাচার করেছে, অনাচার অবিচার করেছে, যে নবীর উপরে জুলুম করেছে, তারা যখন আমার নবীর দরবারে আসতো, নবী পাক তাদের ঘরে নিজে হাতে বসে বসে সেবা করতেন, খাওয়াতেন। নবী পাকের ব্যবহারে তারা আমার নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। আরো জোরে হবে না? এই দিকটা তাকিয়ে কথা বলো, শুধু চুপ করে আছে না, একটু বলে দিয়া হ্যালো ছুটিয়ে দেবা, বুঝতে পারছি, চামড়া খুলে ফেলবে, গায়ের জামা পরে থাকবে, ভেতরে চামড়া উঠে চলে যাবে। বুঝতে পারো নি কি বলছি আমি? গায়ের জামা পরে থাকবে, ভেতর দিকে চামড়া উঠে 15 মিনিট পরে জ্বলবে দেখবে, আর আধ ঘন্টা পর রক্ত বেরোবে। এই জলসাটাও তো প্যান্ডেল হয়ে গিয়েছে, জোর করে এসে জলসা। অনেক জলসা এলাকায় আছে গরু পর্যন্ত জবাই হয়ে গেছে, গরু পর্যন্ত জবাই হয়ে গেছিল রে, সেই জলসা বন্ধ করে দিয়েছে। এরকম জলসা এলাকায় আছে না নাই? আবার এমনও জলসা আছে গরু জবাই করেছে, এত বড় বড় পোকা বেরোচ্ছে, শুনিসনি? কুতাশিটা শুনতে পাইনি? কোথা শীতুরি নয়, 4 জন বলছে ভাইজান আমরা 4 জন মিলে ওকে তুলে মোটর ভাইয়া তুলে হয়েছে ওই অমুক, আমি নামার বলছি নামটাও জানি, ওইখানে ফেলে দিয়েছি ভাইজান, আমরা 2-3-4 দিন খেতে পারি, তেজি গরু লাও। আল্লাহর বিচার আছে না না? কথা বলেনি কেন? আমরা যে জায়গায় আছি সে জায়গাতেই আছি, বরঞ্চ আল্লাহ আগের থেকে আমাদের সম্মান অনেক জোরে বল বাড়িয়েছে। আমি জানি আল্লাহ তোমাদেরকেও অনেক সম্মান আগের থেকে বাড়িয়েছে। কেন আমরা বিশ্বাস করি, বেলালকে যত মারে, বেলালকে যত অত্যাচার করে, বেলালকে যত অনাচার অবিচার করে, বেলালের দিলে আমার আল্লাহ রাসূলুল্লাহর মহব্বত ততই বাড়িয়ে দিয়েছিল।
আরো জোরে হবে না? বিলালকে খালি গা করে দেওয়া হলো, উলঙ্গ করে দেওয়া হলো, বিলালের হাতটা বেঁধে দেওয়া হলো, পাটা বেঁধে দিয়ে বিলালকে উলঙ্গ অবস্থায় মরুভূমির বালিতে গিয়ে উপর করে শুইয়ে দিয়ে বড় বড় গরম গরম পাথরগুলোকে বিলালের পিঠে পরে কাতার কাতার দিয়ে চাপিয়ে দেওয়া যে যুবক চাপিয়ে দেওয়া হয় বিলালের উপরে কষ্ট দেওয়া হয়, পেশাদ দেওয়া হয়। যত পেশাদ দেয় বিলাল একটাই আওয়াজ দেয়, আহাদ আহাদ আহাদ। বিলাল বলছে আমি যখন আহাদ বলি আমার কষ্ট আমি বিলাল আমার কিছুই মনে হয় না। আরো জোরে হবে না? আল্লাহু আকবার। জিন্দাবাদ। মাথায় রাখতে হবে যুবক, বাঘকে জঙ্গল থেকে আলাদা করা যায়, বাঘের মন থেকে জঙ্গলকে আলাদা করা যায় না। এতদিন পেশার করেছো, জোর করেছো, জুলুম করেছো, অত্যাচার করে লোকগুলোকে ফুরফুরায় যাওয়া বন্ধ, আমার কথা বুঝে যাচ্ছে? ফুরফুরায় যাওয়া বন্ধ করেছো, ফুরফুরা হুজুরদের ঘরে গ্রামে আসা বন্ধ করেছো। কি ভেবেছিলে এরা ফুরফুরা ভুলে যাবে? এরে না রে, যত জুলুম করেছো, যত আশা বন্ধ করেছো, খোদার কসম এদের দিলে আমার আল্লাহ দাদা হুজুরের মহাব্বত ফুরফুরা ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দিয়েছিল। আরে জোরে বলবে না? আল্লাহ দিয়া দা, কাদ দিয়া দা, জোরে বলো, ওটা আল্লাহ দিয়া দা, ওটা অন্য কারোর দান নয়। এলাকায় কত জলসা করতাম, করছি। এই তো বিনাইয়ের ছেলেগুলো এলো, বিনাইয়ের ছিল না এইখানেই তো, ওই রাস্তায় ঢুকতে হয়। বিনাইয়ের ছেলেগুলো এলো, আরো অনেক জলসা। আমি তো এখন দাওয়াত লিখিনি, দাওয়াত লিখিনি, যা অবস্থা দেখতে পাচ্ছি এই ক্যানিং এর দাওয়াত নিতে নিতে না মানে আমার অন্যান্য থানাগুলো মনে হাতছাড়া হবে। বুঝতে পারছেন? আগের মধ্যে ক্যানিং এর জলসা বেশি নেই, ওই গোটা 30 গুণাই নিয়েছি। আজ কত তারিখ? 19 কে 4 বাদ দাও, ছেলেগুলো কথা বোঝে না। 15 থাকে, এই 15 দিনে গোটা 30 নিয়েছি। আর গোটা 40-50 কে বলেছি যে কুরবানিটা কাটুন, ডাইটা সেট করি তারপরে। ইশাক সিদ্দিকীর জলসা এমন আছে, মিষ্টি দেওয়া হতো সে জলসায় বিরিয়ানি হয়, আছে না নাই? এমন এলাকায় জলসা আছে, খিচুড়ি হতো সে জলসায় একটা দুটো তিনটে গরু জবাই হয় না, হয় না? জোরে বলো, আছে না না? মহাব্বত করছি, খুদা দিয়া দান, আল্লাহ দিয়া দান। দুনিয়ার মানুষ কাটতে জোরে বলো পারবে না, যে কাটার চেষ্টা করবে সে নিজে শেষ হয়ে যাবে। আবু জেহেল যত বলে মুহাম্মাদের কাছে যাবি না, মুহাম্মাদের কাছে যাবি না, মুহাম্মাদের কাছে যাবি না, মুহাম্মাদের কাছে যাবি না, যত যেতে মানা করে মানুষ তত আমার নবীর কাছে হাজির হয়। যত বলে ফুরফুরাই যাবি, ফুরফুরাই যাবি, ওই হুজুরের বাড়ি যাবি না, ওই হুজুরের বাড়ি যাবি না, ও সবাই যাবি না, ও জলসায় যাবি না। যত মানা করে মানুষ তত বেশি। একটা সময় গেছে ভুলে যাস, 2000, 3000, 5000, 10,000 টাকায় যেন ভুলে যাস। কথা বুঝতে পারছি না, কথা বুঝতে পারছি না? তোর বাপের গানি ধরে চর মেরেছে, তোকে এসে বিরিয়ানি খাইয়ে দিল, ভুলে যাস। এই বোঝা যাচ্ছে না? যাই না? হ্যাঁ, তোর ভাই তোর রমজান মাসে গিয়ে কোরআন শরীফ ছুঁড়ে ফেলে দিল ছেলেকে দিয়ে, একটা হাঁড়ি আওয়াজ না হয় নেবে পাড়াও বলে দিল।
একদিন তোরা জুলুম করেছিস, এবার আমাদের জুলুম শোন। আমি বলে দিয়েছি, এদিকে আসেনি, আল্লাহ ভালোই চালিয়েছে না চালায়নি? কথা বলো। এসব যখন বুঝে এলো একদম মোসাইবে লেবু জুস বার করে এসবো না, যা অন্য হুজুর লিয়া, হুজুরের অভাব নেই, যা লিয়া। রমজান মাস ছেলেকে দিয়ে বাপের গেলে চর মেলিয়েছে না মারায়নি? জোরে বল। ছেলেকে দিয়ে বাপের কান মুলেছে না মারায়নি? কথা বলি যেন একবার বিরিয়ানিতে 2000 টাকা 5000 টাকা ভুলে যাসনি। পরিষ্কার বলছি, 10,000 5,000 20,000 30,000 ফাইন দিছিস না দিসনি? জোরে বল, চিল্লে বল। আমি নেই পালাবো, আবার বলছি পালাবো, দিস না? কথা বল। এখানে হাত তোলালো, অনেক হাত উঠবে না, উঠবে না, আমি তোলাবো না। হ্যাঁ, যা দিছিস আদায় করে নিবি, যাকে দিছিস তার থেকে আদায় করবি। কথা বোঝা যাচ্ছে? হারামের চুরি করা পয়সা নয়, হারামের চুরি করা পয়সা নয়। আর যদি বলি না আমার হারামের চুরি করা পয়সা, লোকের ভেড়ি থেকে মাছ চুরি করে বিক্রি করা পয়সা, কলা কাঁদি বিক্রি করা পয়সা, না নাকের কাছে ডাবের কাঁদি বিক্রি করা পয়সা, তা তোরা ছেড়ে দিবি। কিন্তু হালালের টাকা হয়, যাকে দিছিস তার থেকে আদায় করে নিবি। কপালে হাতগুলো বলে দিলি যে একটা করে শূন্য বেশি দিয়ে আদায় করবি, আদায় করবি, কোনো কথা শুনবি, ছাড় নেই। ছাড়, জোরে বল ছাড়, জোরে বল ছাড়, ছাড়। মার খেয়ে বলবো আমি, বাপের গালে চর মারবে এসে, গ্রামে এসে ঘর ভেঙে দেবে, ভেড়িটা লুট করে নেবে, কারবারটা বন্ধ করে নেবে, আর চেয়ারে বসে তুই যা বলে সব মেনে নিতে হবে, সব রেখে দিকে যাও। এই কথা বোঝা যাচ্ছে না? যায় না? মার তো আর আমি তুমি খাইনি, মার যারা খাওয়ার তারা খেয়েছে। ভুলে যাসনি? করছি ইসাক ভাই, আপনি বলছেন চুপ, শরিয়াত বোঝাতে এসেছি, শরিয়াত ইসাক সিংকে বোঝাতে এসেছি। আল্লাহ নিজে বলেছে কতলের পরিবর্তে কতল, যে কতল করলো উল্টে তাকে কতল করে দাও। জোরে হবে না সুবহানাল্লাহ? এখনো সৌদি আরবের জমিনে আইন আছে, জেনা যদি কেউ করে তাকে পাথর মেরে 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 ফেল। কেউ যদি চুরি করে ধরে কেটে দে। এখনো আছে, সৌদি আরবের আইন আছে, আল্লাহ কুরআনে বিধান, আল্লাহ কুরআনের বিধান এখনো আছে। রাসূলুল্লাহ দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেল, হযরত আবু বকর দুনিয়াতে এলেন, ইসলামের দায়িত্ব হুজুর বিদায় নিয়ে চলে গেল, উমর ফারুক দায়িত্বে এলেন, ইসলামের দায়িত্বে। উমর ফারুক বসে আছে মসজিদে নববী শরীফে, একজন যুবক হেঁটে হেঁটে আসছে, উমর ফারুকের সঙ্গে দেখা করবে। এই কথা বোঝা যাচ্ছে? দেখা করতে আসছে, রাস্তায় আস্তে আস্তে খানিকটা বাকি আছে, যুবক আসছে, অন্য একটা যুবক এসে জানা নেই শোনা নেই বলা নেই কওয়া নেই, ওই যুবকটা চোখে একটা টেনের ঘুষি মেরেছে। কেতাবলা লিখছে চোখটা ফেটে গেছে, কোন কেতাব লিখেছে চোখটা নষ্ট হয়ে গেছে, কোন কেতাব লিখেছে চোখ থেকে গল গল করে, কথা কয় না, আওয়াজ মুখে বেরোচ্ছে না, গল গল করে রক্ত বেরোচ্ছে। যুবকটা এইভাবে চোখটা হাত দিয়েছে, হাত দিয়ে হেঁটে 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 উমর ফারুকের দরবারে গেছে, সালাম কালাম হয়েছে। উমর বলছে তোমার চোখ দিয়ে খুন বেরোচ্ছে, ব্লাড বেরোচ্ছে, রক্ত বেরোচ্ছে কিভাবে? বলছে হুজুর আপনার কাছে আসছিলাম তো, অন্য একটা ছেলে এসে আমার চোখটাই একটা ঘুষি মেরে আঘাত করে হুজুর আমার চোখটাকে নষ্ট করে দিয়েছে। তুমি কি করেছো? বলছো আমি কিছু করিনি। তো তুমি এমনি মারলো? হুজুর আমি তাকে চিনিনি, তাকে আমি চিনিনি। এই এই ভালো করে সুচবে বস, তাকে আমি চিনি জানি দেখিনি হুজুর,
সে কোথা বলছি ওইখানটা এই করে ছিল। এই দুজন যাও তো দিয়েছো তো, ডাকো। ছুটতে দুজন গেছে, এই তোমাকে ওমর ফারুক ডাকছি, তুমি ওই যুবকটাকে মেরেছো? বলছে হ্যাঁ ডাকছি। এসে হাজির ওমর ফারুক। এই যুবক, ওমর বলছে তুমি এই যুবককে ঘুষি মেরেছো? বলছে যে হুজুর মেরেছি। কেন? বলছে মনটা চাইলো। মনটা যেতে বলো। ওমর অবাক হয়ে গেছে, মনটা চাইলো মানে? মনটা চাইলো মানে? বলছে হুজুর মনটা চাইলো। আহা ওমর ফারুক হুজুর কোমর থেকে একটা ছোট ছোট খঞ্জর টাইপের বার করেছে। এলাও তোমাকে যেভাবে মেরেছে তুমি ওইভাবে মেরে ওকে আদায় করে নাও। জোরে হবে না? আরো জোরে হবে না? শরিয়ত আমাকে বোঝাতে আসবে, আল্লাহর বিধানটা আমাকে বোঝাতে আসবে। কোন কথা বললে ঈমান থাকে আর কোন কথা বললে ঈমান থাকে না সেটা আমার জানা আছে। কোন কথাটা বলে ঈমান থাকে আর কোনটা ঈমান থাকে না সেটা আমার জানা আছে। কোনটা হারাম আর কোনটা হালাল ওটা আমার জানা আছে। শিখাতে হবে না আমার। কি বলছো? সারা জীবন চর মারলো, ধরলো, বাপ তুলে মা তুলে গাল দিল। হ্যাঁ, রোজার মাসে ইফতারি প্লেটে লাথি মনে আছে সব? শুনতে পাইনি? শুনতে পাইনি? আরো জোরে বল। রমজান মাসে ইফতারি প্লেটে লাথি মেরে ফেলে দেওয়া হলো। ছেলেকে দাঁড় করিয়ে বাপের গালে চড় মারা হলো, বাপের কান মুলে দেওয়া হলো। স্ত্রীকে দাঁড় করিয়ে স্বামীর গালে চড়, মনে আছে না? না, স্বামীর গালে চড় মারা হলো। ছেলেকে বিড়ি ধরিয়ে বাপের গালে গুজে দেওয়া হলো। আমার কিন্তু সব মনে আছে, আমার মনে আছে। তুমি ভাববেন ইসাক ভাই মনে না, মনে আছে। আমি পরিষ্কার আবার বলছি, সহ্য করতে পারিস দাওয়াত করবি, সহ্য না করতে পারলে দাওয়াত করবি না। মানা করছি। আরে 5 বছর এই এলাকায় আসেনি, আল্লাহ ভালো চালিয়েছে। কারণ রুজি দুনিয়ায় লিখা হয় না, রুজি লিখা হয় আল্লাহর আসমানে। আর ওই আসমানের মালিক দুনিয়ার কেউ নাই, ওই আসমানের মালিক একমাত্র আমার আল্লাহ। জোরে হবে না? সব ভয় ভীতি আমার কিছু নেই। কত হুমকি দিয়েছে, কত চুমকি দিয়েছে, কতবার গাড়ি ভাঙতে গেছে, মনে আছে? এই মনে আছে না? না, হ্যাঁ, এখানে লোক দাঁড়িয়েছে, ওখানে লোক দাঁড়িয়েছে, গাড়ি ভাঙবে, এই করবে ওই করবে, মনে আছে না? না, সব হুমকি টুমকি চুমকি মুমকি সব ভয় আমি খাই না। আজও ঘরে বলে, আজও ঘরে বলে বেরিয়েছি, আজও বলছি মা যাচ্ছে দোয়া করবে, দেখা যদি হয় কাল সকালে হবে দোয়া করবে, আজও বলে বেরিয়েছি। কি ভাবছো? কে কি করলে আমার দেখা দরকার? আমি কি আমি জানি। এখানে কেটে গেছে, এখানে কেটে গেছে, এখানে কেটে গেছে, কেটে গেছে, সেলাই দিয়েছে, জোড়া লাগবে না লাগবে? জোরে বলো। জোড়া লাগবে, দাগটা যাবে, দাগ যাবে, মরণ পর্যন্ত দাগ থাকবে, মাথায় রেখে দিও। একবার বিরিয়ানি করে খেয়ে দিল, মুরগির বিরিয়ানি। হ্যাঁ, একবার বিয়ে বাড়ি, ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, ভালো করে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিল, মাথায় হাত বুলিয়ে দিল, দাওয়াত করে দিল। সব ভুলে গেছিস? হ্যাঁ, সব ভুলে গেছিস। আর কিছু আছে তো, খাওয়া পার্টি আছে না? না, কথা বলেন, আছে না? না আছে না? হুজুর দুনিয়ার পরিস্থিতি ভালো নাই, খারাপ। দুনিয়া বিজে ভালো নাই, খারাপ। কেন কি হয়েছে? না হুজুর জুলুম চলছে কাদের উপরে? মুসলমানদের উপরে। মসজিদে মাইক খুলে দেওয়া হলো, আজান বন্ধ করে দেওয়া হলো, গরু জবাই বন্ধ হবে, কুরবানি। জোরে বলো, কুরবানি। কুরবানি জীবনে কেউ বন্ধ করতে পারে? কারো ক্ষমতা নেই কুরবানি বন্ধ করতে পারে। হ্যাঁ, গরু হবে না, খাসি হবে, দুম্বা হবে না, হবে না? জোরে বলো। আমিও তো বলছি গরুটা একেবারেই বন্ধ করে। আপনার একমত না? মত উল্টো আছে। এই জোরে বলো, জোরে বলো। হাত তুলে দেখা একবার, হাত তুলে দেখা একবার। এই ভিডিওটা করো, ভিডিওটা করো, হাতটা করে দেখে নাও, সবাই একেবারে দেখে নাও, দেখে নাও, ঘুরিয়ে দেখিয়ে নাও।
তোলো হাত তোলো হাত তোলো একবার জোরে তাকবীর নারায়ে তাকবীর আরো জোরে সরে নারায়ে তাকবীর হাত নামাও আমি হাত নামাও আমি চাইছি গরু বন্ধ হয়ে যায় একদম বন্ধ গরু কুরবানি দিবি না একটা গরু পুরো গ্রামে জমা করবি না বন্ধ করে দে কেন গরু গোশত না খেলে কি ঈমান চলে যাবে নাকি ঈমান চলে যাবে আমার গরু দেবো ছাগল দেবো খাসি দেবো এরে খেপা কোথাকারে গরু জবাই বন্ধ হয়ে মুসলমানদের যদি 10% ক্ষতি হয় ওদের ক্ষতি হয়েছে 90%। কথা বোঝা যাচ্ছে মসজিদের মাইকটা 16 করে দিয়ে বন্ধ করে দিয়ে বা 16 করে দিয়ে মুসলমানদের যদি 5% ক্ষতি হয় ওদের ক্ষতি হয়েছে 95%। আরে আমরা দিনে 5 বার আজান দিই কবার 5 বার আজানে 5 দুগুণে 10 মিনিট 5 দুগুণে 10 মিনিট তোমাদের যখন পূজো পার্বণ হয় পূজোর 15 দিন আগে থেকে মাইক বাজে পূজোর 15 দিন পর পর্যন্ত মাইক বাজে না দাও ডিজে বক্স সব বন্ধ করে পাইন্দে ফেল দিয়ে যাও রাস্তায় নামাজ পড়া যদি বন্ধ করে দিয়ে যদি আমাদের 2% ক্ষতি হয় ওদের ক্ষতি হয়েছে 98%। ঠিক না জোরে বলো আমরা জলসা রাস্তায় জোরে বল আমরা জলসা রাস্তায় করি না আমরা রাস্তায় নামাজও পড়িনি মসজিদটা যখন ভরে যায় 2-3টে লাইন একটু জোরে বলো 5 মিনিটের জন্য রাস্তায় যায় বাইরে যায় আমরা মসজিদে বলে দেবো মসজিদ ভেঙে 4 তলা জায়গায় 6 তলা 6 তলা জায়গায় 12 তলা কর রাস্তায় কি আমাদের নামাজ যাবে 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 রাস্তায় বছরে 2 দিন নামাজ হয় 2 দিন ঈদের দিন আর কুরবানির দিন বকরা ঈদের দিন 2 দিন নামাজ হয় 5-5 10টা মিনিট কি 15 মিনিট কি 20 মিনিট তোমাদের পূজো যত হয় 100% এর মধ্যে 85% পূজো রাস্তায় হয় এজন্য বল হ্যাঁ কি না 15 দিন ধরে রাস্তা বন্ধ করে পুজো হচ্ছে কলকাতার সব রাস্তাগুলোকে নৈমিত্তিক করে দিয়ে পুজো হচ্ছে চলো আমরা সরকারের যে আইন এক বাক্যে মেনে নেব হ্যাঁ কি না জোরে বল গরু জবাই বন্ধ করে 2 দিন পরে দেখবি গরু রাস্তায় যায় কুকুর ঘোরে জোরে বল ওই রকম করে গরু ঘুরবে শুনলাম নাকি এই কদিনে ওই ষাঁড়ের গরুর ষাঁড় আর গরু বুঝতো সেই ষাঁড়ের গুতুনি খেয়ে গরুর গুতুনি খেয়ে 3-4 জন মরে গেছে রে এই তো সবে শুরু এখনো চুলোতে আগুন জলে নে পানি গরম হয়নি দেরি আছে এই তো শুরু একটা গরু মুসলমান না কেউ জবাই করবি আর কেউ কুরবানিও দিবি যে গরুটার দাম 20,000 টাকা মুসলমানরা ওই গরুটা কিনে 50,000 টাকা হ্যাঁ কিনা জোরে বলো যে গরুটার দাম 40,000 50,000 টাকা কুরবানি দেখিয়ে দিয়ে ওই গরুটা 1.5 লাখ 2 লাখ 2.5 লাখে বিক্রি করা হয় ঠিক না বল জোরে বলো আরে গরু কুরবানি বন্ধ হয়ে গেলে আমাদের টাকা বেঁচে যাবে ওই টাকায় আমরা অন্য কাজ করতে পারবো না জোরে বলো আমাদের টাকা বেঁচে যাবে রে বেঁচে যাবে আমাদের গলায় পা দিয়ে 50-60 গরুটা 2.5 লাখ টাকা করে না তাই আমরা আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে তাই দিয়ে থাকি ঠিক না জোরে বলো গরু বন্ধ হয়ে গেছে মুসলমানরা যা প্রতিবাদ করছে তার থেকে 50 গুণ বেশি আমার হিন্দু ভাইরা প্রতিবাদ করছে যারা প্রতিবাদ করছে তাদের ঘরে বলছে শখ মিটছে তো কথা বলে না শখ মিটেছে তো না মেটেনে শখ মিটছে এই সবে শুরু শিরুল কাস আর শিরুল টাইপ আর মুসলমানদের উপরে চলছে এরপরে মধ্যবিত্ত আছে না না একদম শুধু আমাদের ইমামত বন্ধ হয় না ওদের পুরোহিত ভাতাও বন্ধ হয়ে গেছে আমাদের ছিল কত 3,000 জোরে বল আর ওদের ছিল 12,400 টাকা
লস কাদের হলো? জোরে বলো কাদের হলো? বাঁশ কেন ঝাড়ে? কথা বুঝতে পারিনি? বাঁশ কেন ঝাড়ে? আয় আমার কোলে। কথা বোঝা যাচ্ছে? চলো একটা গরুকে জবাই করবে। আমি তো খাসি কিনেছি 9টা। কটা? 9টা। দেখা যাক কটা দেয়া যায়। একটা গরু 50,000 টাকা দাম। 100 কিলো ওজনের গরু কি 110 কিলো 20 কিলো ওজনের গরু দাম কত? 50। আমাদের নাম কত হবে একটা গরুতে? 7টা। আমরা 4,000 টাকা খাসি 7টা দেবো, 28,000 টাকায় মিটে যাবে। এ কথা বলেন না কেন? কথা বলেন না কেন? চলো আমাদের অসুবিধা নেই, কারণ মুসলমানরা প্রথম থেকে কষ্ট সহ্য করা অভ্যাস আছে না? না। হ্যাঁ চলো। আর গরু বন্ধ হয়ে গেলে মুরগি গোশে কিলোটা 1000 টাকা হবে, আর খাসি 4000 টাকা। আর মুসলমানদের অভ্যাস আছে এরা ধার করেও খাসি খাবে, জমি বিক্রি করো, জোরে বলো, এরা খাবে, এরা জান দিয়ে দেবে খাওয়া। জোরে বলো। রোজার সময় দেখিস নি মিষ্টির দোকানগুলো কি অবস্থা, কেঁদে মরে যাচ্ছে। রমজান মাসে দেখুনি তোমরা মিষ্টির দোকানগুলো কেঁদে মরে যাচ্ছে। ঈদের দিন যেন আমাদের থেকে ওদের বেশি খুশি হয়। আরে কালীতলা মরে যেয়ে দেখবি সব, ঈদের দিন আমাদের থেকে ওদের বেশি খুশি হয়। কাল থেকে মুসলমানরা খাবে, আরে মুসলমান না খেলে ওদের দোকান উঠে যাবে। সব দিকে চলছে, আমাদের জুলুম চলছে, তাহলে আমাদের বুঝে শুনে চলার দরকার আছে না? না জোরে বলো। এরপরে কাপড়ের দোকানে কাপড় কিনতে গেলে বুঝে কেনার দরকার আছে না? নাই। মুদিখানার দোকানে মুদিখানা মাল কিনতে গেলে বুঝে কেনার দরকার আছে না? নাই। অন্য মাল জল বাজারে কিনতে গেলে দেখে শুনে কেনার দরকার আছে না? না। আমি আর বলছি আরো 6 মাস যাক তারপরে হবে। বলেছি না মৌলানা আপনাকে সেদিন, আমি দেখি একটুখানি 6টা মাস যাক। আবার বলছে যুবক, এতদিন আমাদের লড়াই ছিল, জোরে বল, চিল্লে বলো, ছায়ার সঙ্গে আন্দাজে লড়াই, অন্ধ লোক লড়াই করছিল। একদিন আমরা, জোরে বলো, অন্ধ ছিলাম, অন্ধ লড়াই করেছি। একদিন আমরা অন্ধ ছিলাম, অন্ধ লড়াই করেছি, ছায়ার সঙ্গে লড়াই করেছি। এবারের লড়াই হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, সামনাসামনি লড়াইয়ের দরকার আছে না? নাই। জোরে বলো, জোরে বলো। দেখতে পাওনি কি চলছে? মসজিদের মাইক গুলোকে খুলে দেওয়া হলো, বন্ধ করতে। কেন মসজিদে মুসল্লি কটা আছে আমরা জানি। কথা বলে না। প্রত্যেক গ্রামে মসজিদ আমাদের আছে না? না। এই গ্রামের নামাজি ওই গ্রামে পড়তে নামাজ যায়, আর ওই গ্রামের মুসল্লি এই গ্রামে পড়তে আসে। আমার যে যার গ্রামের নামাজ সে তার গ্রামে মসজিদে পড়ি। কোন সময় আজান হয় আর কটার সময় জামাত হয় আমাদের জানা আছে না? নাই। জোরে বলো। বন্ধ করে দাও। বন্ধ করে দিল আমরা ঠিক মতো সময় মতো মসজিদ চলে যাব। বন্ধ করে দাও। রাস্তায় নামাজ হবে না? হবে না, ঠিক আছে। রাস্তায় পুজো না, কেন আইন সবাইয়ের জন্য, জোরে বলো, আইন যেন সবাইয়ের জন্য সমান। কি চলছে আমি তো দেখলাম, আমার হিন্দু মা বোনগুলো হাউ হাউ করে কাঁদছে। বলছে কেউ বলছে 5 লাখ, কেউ বলছে 7 লাখ, কেউ বলছে 20 লাখ, কেউ বলছে 30 লাখ টাকা ধার দেনা করে কারবারে লেগেছে। আমি আবার কদিন আগে দেখলাম ওই মগরাহাট বারাসাত বলে একটা জায়গা আছে, এদিকেই তো, না না, গরু বিক্রি করতে গেছে হিন্দু ভাই এক বিক্রি করতে গরু, মুসলমানরা বলেছে গরু আমরা, তোরাও বলবি আমরা গরু, তুমি গরুটা বিক্রি করে দিয়ে টাকাটাকে থুতু দিয়ে শুধু নিয়ে চলে যাচ্ছে, টাকাটাকে থুতু দিয়ে গুনে গুনে গুনে, কথা বুঝতে পারছি না, নিয়ে চলে গেলে রাস্তায় গরু নিয়ে যাওয়ার যত জুলুম আমাদের উপরে, আমরা গরু তোমাদের খাবো না আর কিনবো না। দুটো পয়সার জন্য গরিব মানুষ গরুটা বয়ে বয়ে নিয়ে যাচ্ছে, তাকে ধরে দুমদাম পিটছে, আছে না? না। হ্যাঁ, গরিব গাড়ি ভাড়া দিয়েছে, গাড়ির মালিক ভাড়া দিয়েছে, ড্রাইভার খালাসি, দুটো পয়সার জন্য গরুটাকে নিয়ে বয়ে 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 বয়ে
নিয়ে যাচ্ছে, তাকে ধরে রাস্তায় গায়ে থেকে নেবিয়ে দিয়ে ধুমধাম পিটাপিটি করছে। আরে পিটাপিটি করে দরাদরি কত করার দরকার হয়? এই গরুগুলোকে না মেরে রাহাব বোয়ালগুলোকে মারো না, ঠিক না বল? জোরে বলো। গরুগুলোকে মারছিস কেন? ওই বড় বড় গুলোকে মার। হ্যাঁ, ভারতবর্ষের ভিতরে 10টা 12টা কথা বললাম, জোরে বলো, 12টা বড় বড় বিফ এক্সপোর্ট কোম্পানি আছে। তার মধ্যে 10টা হলো ওদের, 2টো হলো আমাদের। সবথেকে বড় হলো আল কাবির, তারপরে আরবিয়ান এক্সপোর্ট। এই সব মালিক পুরা। কথা বোঝা যাচ্ছে? আমাদের ঘরে বন্দুক রেখে শিকার করার ধান্দা। হ্যাঁ, গরুটা বন্ধ করে দিয়ে এখানে গরু জবাই করে গরু গোশ বিক্রি হয়, 250, 300, 400 বিক্রি হয়। এইটা বন্ধ করে দিয়ে ওই গোশতটাকে, গরুটাকে দিয়ে উত্তরপ্রদেশ, দিল্লি, বোম্বে, সুরাট, গুজরাট, মিরাট, আহমেদাবাদ, এলাহাবাদ, হায়দ্রাবাদ, মোরাদাবাদ, উড়িষ্যা, পাঞ্জাব, বিহার নিয়ে গিয়ে গরুগুলোকে আলাদা জবাই করে বাইরে পার করে বিক্রি করবে 1500, 2000, 3000, 4000 টাকা কিলো। কথা বোঝা যাচ্ছে না? যাই না। আর ওদের ফাঁদাবাদে পা দিয়েছো, দাও, আমাদের অসুবিধা নেই। ভারতের সাংবিধানিক আইন আমরা মুসলমানরা আজীবন মেনে এসেছি, এখন মেনে যাব, ভবিষ্যতেও। জোরে বলো, ভবিষ্যতে জোরে বলো। কি হয়েছে? হই হই করছো, যত জুলুম। জোরে বলো। আমাদের উপরে জুলুম চলছে। আমাদের উপরে জুলুম করে কিছু হবে না। আমাদের রক্ত 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 সব জুলুম সহ্য করে আসছে না, আসে না? জোরে বলো, আসছে। আমি আজ দেখলাম একটা ট্রেনে একটা বুড়ি মারি 70, 75, 80 বছর বয়স, ট্রেনে উঠেছে। মুসলমান দেখে, হ্যাঁ, মুসলমান দেখে তার ব্যাগ চেক করছে, আটাগুলো ঘাঁটছে, ছোট ছোট মাছ আছে, মাছগুলো ঘাঁটছে। হ্যাঁ, যেন মুসলমান হয়ে যেন ও যেন বিপদের মধ্যে পড়ে গেছে। মাঝে মাঝে আমাদেরও মনে হয় মুসলমান হয়ে যেন বিপদের মধ্যে আছে, কিন্তু যত আমাদের মনে হচ্ছে মাথায় রেখে দিই, খোদার কসম, আমরা আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করছে। জোরে বলবি না? আর বাংলাদেশে কি হয়েছে একটা ঘটনা, সেইগুলো মোবাইলে তুলে তুলে, আমার কথা বুঝতে পারছো, তুলে 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 আমাদের ঘরে বদনাম করাচ্ছে। ওই রকম ঘটনা যেটা আমরাও তুলি, তোমরা চোখ কান মুখ খোলা রাখতে পারবে না। কি জুলুম তোমরা করো আমরা জানি। তারপরেও বলবো, আইনের পথে চলবে, আইনের পথে চলবে। আমার আইনকে সম্মান করে একটা কুরবানি দেবে না। কুরবানি হুজুরা বলে শুনেন না আপনারা, চাচারা, বাপেরা, ভাইয়েরা বলে দিচ্ছে কুরবানি দেবে না, কুরবানি দেবে না। আবার একটা প্ল্যান চলছে, হঠাৎ করে হ্যাঁ কুরবানি চলে বলে ওদের গরুগুলো বিক্রি করে দেবে। শুনছেন? কথা বলে না, কুরবানি হবে বলে ওদের গরুগুলো সব বিক্রি করে দেবে, আর কুরবানি রাতে বলবে কুরবানি হবে না। মাথায় থাকে, তুমি কুরবানি করবে গ্রামে, পাশ থেকে ফোন করে বলে দেবে অমুক কুরবানি করছে, পুলিশে তোমায় তুলতে চলে যাবে। সব প্ল্যান চলছে, সব অন্য প্ল্যান আছে। খবরদার, ওদের ফাঁদা পাতে পা দিবার দরকার নেই। খাসি দে, কি দিবি? আরে আল্লাহ রে, এবারে কি বলবো। একটা গরুতে নাম কটা? জোরে বলো। তাহলে আমার 7টা, ওই গরুটার দাম কত? 50,000। তাহলে আমাদের 7টা খাসি দিই, দাম কত? 35-40,000। তাহলে গরু হচ্ছে কটা? একটা জবাই গেলে 7টা মিলে যাচ্ছে। আর খাসি করা করতে হচ্ছে, জোরে বলো, 7টা করতে হচ্ছে। 1 বছর যদি আমরা ধরে যদি এইভাবে কুরবানি দিই, ও খাসি আর থাকবে না এলাকায়। মহল্লা বুঝতে পারেন? হ্যাঁ, আমার কথা বুঝতে পারলেন আপনি? আমরা একটা গরুতে কটা নাম পেয়েছি? 7টা। ওই 7টা নাম দিতে গেলে আমাদের খাসি লাগবে কটা? 7। কথা বোঝা যাচ্ছে? 7টা লাগবে। 1 বছর যদি আমরা খাসি কুরবানি দেওয়া শুরু করি, আর কুরবানির পরে খাসি খুঁজে পাবেন, এমনি খাসি 4000 টাকা কিলো হবে, হোক না। এখানে এত করা বাপ ভাই চাচা বসে আছেন, কারা কারা কুরবানির নাম দেন হাত তুলে দেখান তো একবার দেখি কারা কারা আছে। তোলো তোলো, অন্যান্য বছর কুরবানি দাও, হাত তোলো 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 তোলো। 1, 2, 3, 4, তোল, হাত তোল।
2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 15 আর কি আছে 16 17 তাহলে 18 হাত নামা, তাহলে 18টা গরু হলে আমাদের কত বলে, আমি 20টা গরু হলে আমাদের মিটে যেত। খাসি লাগবে কত, 140টা খাসি লাগবে। এই গ্রামের পাবি তো, কথা বলছে না, চলো না, চলো অসুবিধা নেই। হ্যাঁ, মাথায় রাখতে হবে, আমার বাপেদের ঘরে বলে যাচ্ছি, মাইকেরা যতদূর যাচ্ছে, আমি আমার অন্যান্য কমদের ঘরেও বলে যাচ্ছি, আমার হিন্দু ভাইদের মা বোনদের ঘরে বলে যাচ্ছি, আমরা ভারতবর্ষে পশ্চিম বাংলায় 30%, কত পার্সেন্ট জোরে বলো, আর আপনারা হচ্ছেন 70%। আমরা 30% এমনি মরে গেছি, না আছে কর্ম, না আছে চাকরি, না আছে ব্যবসা, গতরে খেটে আমাদের, জোরে বলো জোরে বলো, গতরে খেটে আমাদের চলে, কেউ মাঠে খাটে, কেউ লেবারি করে, কেউ ভ্যান চালায়, কেউ দর্জি জরি কাজ করে। তাহলে আমরা 30% এমনি মরে আছি, এমনি মরে আছি। আমাদের 30% কে আপনারা সিধে করতে গিয়ে আপনারা 70% আপনারাও কিন্তু মরে যাবে। যদি জানতাম যে গ্যাসটা আমাদের জন্য 1500 টাকা, আপনাদের জন্য 300 টাকা, তাহলে মানা যেত। গ্যাসটাও আপনারা 1500 টাকায় কেনেন, আমরাও 1500 কিনি। যদি জানতাম আমাদের জন্য সরষের তেল 200 টাকা, আপনাদের জন্য 20 টাকা, তাহলে মানা যেত। মাথায় রাখতে হবে, আপনারাও সরষের তেলটা 200 টাকায় কেনেন, আমরাও 200 টাকায় কিনি। যদি জানতাম পেট্রোলটা আমাদের জন্য 105 টাকা 10 টাকা, আপনাদের জন্য 25 টাকা, তাহলে মানা যেত। মাথায় রাখতে হবে, আপনারাও পেট্রোলটা যে দামে কেনেন, আমরাও সে দামে কিনি। অতএব আমাদের মতন মরাগুলোকে মারতে গিয়ে আপনারা এমনি মরে যাবেন, আমাদের এমনি মরা। আমাদের সিধে সিধে করতে গিয়ে ওনারাও সিধে, জোরে বলো, হয়ে যাবে। দেখুন খাটাগুলো আলা কি কান্না কাঁদছে, কটা মেয়ে দেখলাম খুব কাঁদছে, আমাদেরও মায়া লাগছে, লাগে না লাগে না, মায়া লাগছে। যদি এর পরও এখনো 10 দিন 8 দিন সুযোগ আছে, যদি আমাদের সুযোগ দিলে না কুরবানি চলবে, আর দিয়েছে 14 বছর, কত বছর, 14 বছরের, আরে গরু তো বাঁচে 8 থেকে 10 বছর, বাঁচে ক বছর, কথা বলে না, কথা বলে 8 থেকে 10 বছর, আর দিয়েছে কত বছর, 14 বছর। 14 বছর যে কটা বাঁচবে সে গরু কুরবানি চলবে না, কুরবানি। আরে কুরবানি দিতে গেলে হৃষ্টপুষ্ট দরকার আছে না, না? যে গরু 14 বছর বয়স, তার দিকে চামড়া উঠে চলে গেছে এক সাইড দিয়ে, লোম উঠে চলে গেছে, শিং ব্যাকা, কত বোঝাচ্ছে, শিং ভাঙা, ঠ্যাং ভাঙা, পাঁজর বেরিয়ে বলছে ও গরু আমাদের কুরবানি চলবে না, ও গরু ছেড়ে দেওয়া দরকার আছে না, না? এ জোরে বলা আছে না, না? আরে গরু কুরবানি দেওয়ার নিয়ম কি, হৃষ্টপুষ্ট হবে, দেখতে সুন্দর হবে, শরীর সবল থাকবে, শরীর স্বাস্থ্য হবে, সেটা কুরবানি হবে। হ্যাঁ, আবার বলছে 14 বছর পরে তাকে জবাই করে খেলো। তাহলে আমি তো বলবো 14 বছর পর্যন্ত গোমাতা হলো, আর তারপরে কি হলো, খাওয়া মাথা হলো। আরে মা তো মাই হয়, কথা বলে না কেন, মা তো মাই হয়, কথা বলে না কেন। 10 বছর মা, 30 বছরও মা, 50 বছরও, 80 বছরও মা, মা মারে, মা মা মাই হয়। 14 বছর পর্যন্ত মা, তারপরে কি হলো, খাওয়া পাটি হলো। তাহলে উচিত আমাদের সরকারের উচিত একটা গরুদের বৃদ্ধাশ্রম করা দরকার আছে না, না? আমি সরকারের কাছে আবেদন করব, গরু খাওয়া বন্ধ করে দেন আপনারা, আইন করে, একদম আইন করে গরু বন্ধ করে দেন, এবং 14 বছর পরে গরুগুলোর জন্য একটা করে মানে ওই
বৃদ্ধাশ্রম করার দরকার আছে, আর বৃদ্ধাশ্রম করেন, ভালো ভালো এমবিবিএস বড় বড় ডাক্তার নিয়ে ওখানে রেখে দেন। ওই 14 বছর পরে গরুগুলো সুস্থ অসুস্থ হয়ে যাবে, তাদের চিকিৎসার দরকার আছে না? কথা বলা আছে না? নাই? হ্যাঁ, সরকার আবেদন করছি প্রত্যেকটা ব্লকে থানায় একটা করে বড় হসপিটাল, গরুদের হসপিটাল করো, গরুদের থাকার জায়গা, তাদের খাওয়ার ব্যবস্থা করো, এবং ওইখান থেকে সার্টিফিকেট। কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ, কোচি কিচ্ছু না হয়, আমাদের ঘরে ফাঁদে ফেলার চেষ্টা চলছে, আর আমরা জানি টপ করে ফাঁদে পা আমরা জোরে বলো দেব না। যে আইন করবেন সে আইন মেনে নেব, কিন্তু আইন যেন সবাইয়ের জন্য, জোরে বলো সবাইয়ের জন্য সমান যেন হয়। এবছরে সব ফাঁসি দে 4টে 5টা যারা দিতে পারিস দিস, যারা ফাঁসি জবাই কুরবানি করিসনি তাদের ঘরে বলছে 3000 4000 খাসি, যেখানে যা খাসি পাবি, বুঝতে পারছেন? খাসিটা বলতে বুঝতে পারছেন না? যা পাবি ফুল জবাই কর। প্রতি পাড়াতে বাড়িতে বাড়িতে ছেলে দিবি আলাদা, মেয়ে দিবি আলাদা, বাপ দিবি আলাদা আলাদা দিয়ে 1 বছরে যা খাসি আছে যেন খুঁজে না পাওয়া যায়। খাসি কিনতে গেলে যেন দূরবীন নিয়ে বেরোতে হয়। কথা বুঝতে পারেন কি বলছি? মাথায় থাকে জানো, আল্লাহ আমাদের হেফাজত করে, আল্লাহ আমাদের কবুল। আরে 11:30 বেজে গেল, এই তো মাইকে উঠলুন রে। আর বেশি বাড়াবো না, একবার আসে সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহাপদে